হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাত পোহালে আমার মেয়ের জন্মদিন, তো ল্যাবে এসেছিলাম। আর এখানে ডেটসের গাছগুলো দেখছেন, প্রচুর মানে অনেক ডেটস কেটে দেওয়া হয়েছে। তো গাছগুলোকে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। আর প্রচণ্ড গরম, এত দাবদাহ এখানে, মানে টেম্পারেচার নেওয়া যায় না, এখানে প্রচুর ইউভি রেট হাই। তো এখানে এরা কী করে, এরকম ছোটো ছোটো বক্সের মধ্যে, কন্টেনারের মধ্যে জল টল দিয়ে রাখে, যাতে এই পাখি বা এখানে অনেক বেড়ালছানা আছে যারা খেতে পারে। প্রচণ্ড গরম, এর মনে হয় কোনো কিছু একটা এফেক্ট হয়েছে। এই হচ্ছে খেজুরের গাছ, দেখুন পুরো খেজুর থোকা হয়ে ঝুলে গেছে। তো আমরা ল্যাব থেকে ফিরছি, এরপরে আমাদেরকে একটুখানি বাজারে যেতে হবে, কারণ মেয়ের জন্মদিন। তো মার্কেটিং তো করতেই হবে, কারণ একটা গেট টুগেদার পার্টি আছে। তারপর আমার মেয়ের অনেক হাই ডিমান্ড আছে যে ওর জন্য আমাকে অনেক কিছু বানাতে হবে। তো রাত্রেবেলাতেই সেলিব্রেট করছি আমরা একটা ছোট্ট কেক নিয়ে। দুটো কেক কেনা হয়েছে, একটা ছোট কেক নিয়ে রাত্রেবেলা ইন্ডিয়ার টাইমে 12টার সময় আমরা সেলিব্রেট করতে শুরু করে দিয়েছি। তো ফোনে আমার মা আর আমার 2 বোন আছে। তো মানে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে ইন্ডিয়ার টাইমে আমাকে সেলিব্রেট করতে হবে। তো ওরা ফোন করে, আমার ছোট বোন মানে ছোটো মামার মেয়ে, ও তো ভীষণই এক্সাইটেড। ফোন করে মোটামুটি ও জেগেছিল। ভালো বাচ্চাদের এরকম একটা এক্সাইটমেন্ট থাকা। আর আমার মেয়েরও তো জন্মদিন নিয়ে প্রচুর উৎসাহ আকাঙ্ক্ষা, যে জন্মদিনে এই হবে, জন্মদিনে বই হবে। আমি জানি না আমি এরকম করতাম কি না, আমার মনে নেই, হয়তো করতাম না, কিন্তু আমার মেয়ে করছে। আর বিশেষ করে এই এফেক্টটা শুরু হয়েছে ওর স্কুলে গিয়ে, কারণ স্কুলে গিয়ে ওদের এরকম বার্থডে হয়, সেলিব্রেট হয়, অনেক কিছু উইশিং হয়। তো এই সব দেখে দেখে ওরও একটা বেশ ভালো লাগা তৈরি হয়েছে। তো সেই হিসাবে ওর জন্মদিন হবে, কেক কাটবো, এটা একটা রব চলে আসছে। কিন্তু আমাদের বাঙালি কালচারে তো কেকটা, এখন সবাই কেক কাটে, কিন্তু কেকটা আমাদের আসল কালচার নয়। আমাদের কালচার কিন্তু পায়েস খাওয়ানো। তো আমি সেটা মেনটেন করি। কাল তো আমাকে পায়েস বানাতে হবে। আর একটু তো আমার মেয়ের মানে একটু ঢুঙি টাইপের হয়েও গেছে। হ্যাঁ, মানে পাপা আমি কেক কাটতে পারছি না, তুমি আসো। হ্যাঁ, আর এরকম এই তিরিং 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 একটু লাফানোও শুরু করে দিয়েছে। তো ওর বাবাকে খুব ভীষণই ভালোবাসে, ভীষণ অ্যাটাচড। তো যখনই ল্যাবে যায়, প্লিজ হাগ মি পাপা, হ্যাঁ এইরকম বেশ লাগে। আমার তো, আমি ছোটো সাপটা মানুষ, আমি হয়তো বলে দিই নটাঙ্কি করছে। ওর বাবাই আমাকে বলে নটাঙ্কির কী আছে। হ্যাঁ, ও এগুলো শিখছে, অবশ্যই এখানকার কালচার এটা। তো ছোটোর থেকে দেখছে সবাইকে, সবার পেরেন্টসরা যেমন বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে আসে, সবাই হাগ করে আসে। তো ও সেম জিনিস, সেম থিংস দেখে দেখে যেটা শেখে। কিন্তু আমার মাকে সব থেকে বেশি, আমার মায়ের ক্লোজ। তো সকাল হয়ে গেছে, সকালে সবাই ওকে উইশ করছিল, তো সবার সাথে ফোনে ভিডিও কলে ব্যস্ত। আর আমি তো রান্নাতে ব্যস্ত। আমি যে ফ্রায়েড রাইসের জন্য প্রিপারেশন করে নিয়েছি হালকা ফুলকা করে। আর রান্না করতেও অনেক দেরি লাগিয়ে দিয়েছি, কারণ এত ব্যাক পেন হচ্ছে আমার। আর কিছু করব না সেরকম, চিংড়ি মাছের মালাইকারি আর মাছ ভাজা, আর দুদিকে দুটো পায়েস। পায়েস বলতে একটা বড়দের জন্য, যেটা আমি ইভিনিংয়ের পার্টিতে নিয়ে যাবো, আর এটা বাচ্চাদের জন্য, মেয়ের জন্য। তো এই পায়েসটাতে আমি হচ্ছে উইদাউট সুগার, মানে কোকোনাট সুগার দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর ওটাতে নর্মাল সুগার আমরা যেটা খাই। তো আমার মেনু রেডি। রাত্রেবেলায় জেগে আমি কাজু বরফি বানিয়েছিলাম, কারণ এখানে তো কোথায় মিষ্টি কিনতে যাব। আর কাজু বরফিটাতেও আমি কোকোনাট সুগার অ্যাড করেছি। তো বাড়িতে বানানো কাজু বরফি সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি কাজু বরফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, যা কিছু আইটেম আছে অনেকটাই বিনা তেলের আইটেম, কারণ আমি একটু অ্যাভয়েড করি তেলটাকে। তো হ্যাঁ, তেল কম, মানে তেল না দিলেও কিন্তু খাবারের টেস্ট কিন্তু সেইভাবেই তো মানে থাকে, ভালো থাকে। আমাদের এটা কনসেপ্ট যে আমরা তেল না ছাড়তে, মানে তেল দিলেই খাবারের টেস্ট হয়, এটা একদম পুরো ভুল কনসেপ্ট, তেল ছাড়াও হয়। তবে হ্যাঁ, আমার এয়ার ফ্রায়ার আছে, ওই জন্য মাছ ভাজাতে তেল লাগে না, বরঞ্চ ওই এক্সট্রা তেলটা বেরিয়েও যায়, মাছের থেকে যে তেলটা বেরিয়ে যায়। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি বলুন বা ফ্রায়েড রাইস বলুন, ফ্রায়েড রাইসে তো আমি এক ফোঁটাও তেল দিইনি, কারণ সবজিগুলো শুধু ছিল, শুধু তেল আছে বলতে আলু ভাজাতে একটুখানি আছে, আর আমার একটু পোস্ত বড়াতে আছে। তাও আমি অবশ্য অলিভ অয়েল দিয়েই করেছি। কিন্তু যাই হোক না কেন, যে অয়েলই খান না কেন, সেটা শরীরের পক্ষে সত্যিই ক্ষতিকর। আমাদের এখন একটুখানি মেনটেন করেই চলা উচিত। তো মাশরুম মশলাতেও আমি এমনি ম্যারিনেশন করেই রেখেছিলাম। তো ওই যেই ভাজার তেলটা ছিল সেটাতেই হয়ে গেছে। তো
তো যদি তেল ছাড়া রান্না বলেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া কী করে মাংস রান্না করা যায়, মাছ রান্না করা যায়, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং করা যায়, শুক্তোও করা যায়, কারণ আমি করি। এবারে খাওয়াটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনাদের কতটা ভালো লাগবে। আর খুব একটা খারাপ রান্না করি না, মুখে দেওয়া যাবে এরকম রান্না করি, মানে খাওয়া যাবে। যাই হোক, এসব ভুলভাল বলছি হয়তো। তো মেয়ে খুব হ্যাপি, আমার মায়ের সাথে কথা বলছে, তারপর ওর জেঠ বাড়ি থেকে ওর দাদু আর ওর জেঠু ফোন করেছিল, তাদের সাথেও কথা বলছে। তো ভালোই লাগছে। আর আমি মেয়েকে জন্মদিনে একটু হোয়াইট কালারেরটাই একটু মানে প্রেফার করি, হোয়াইট ড্রেস পরুক। তো বিকেলের পার্টিতে আমরা বেরিয়ে গেছি, আমি তো কিচ্ছু করতে পারিনি, আমি জুতোটাকেও পর্যন্ত চেঞ্জ করতে পারিনি। স্নান করতে গেছিলাম কারণ অলরেডি সবাই চলে এসেছে, শুধুমাত্র আমরা দুজনই যে যাইনি। আর অভিজিৎ আছে, কী করছে আমি জানি না, তবে আমাকে অত কিছু বানিয়ে টানিয়ে বেরোতেই আমার মানে অনেক দেরি হয়ে গেছে। তো নিজেরই খারাপ লাগছে, সবাই এসে গেছে বাট আমরা নেই। আর খাবারগুলো সৌরভ আর সৃজিতা আছে আমাদের এখানে, মানে সৌরভ হচ্ছে অভিজিতের বন্ধু, সৃজিতা হচ্ছে জুনিয়র, মাস্টার্স করছে এখানে। খুবই ভালো, মানে সত্যি খুবই ভালো, খুব হেল্প করেছে আমাকে এই দিনে, সমস্ত খাবার টাবার নিয়ে এনে দেওয়া, সাজিয়ে রাখা, খুব হেল্প করেছে। তো আমি যে আইটেমগুলো এখানে বানিয়েছিলাম, এখানে একটা চিজ কেক নিয়ে এসেছিলাম, মানে কাটবে বলে মামা। তো চিজ কেকটা এখানে খেতে খুবই সুন্দর, কিন্তু এতটাই মানে নরম কেকটা, চিজটা আছে উপরের ফ্ল্যাপটাতে, যে এখানে ক্যান্ডেলটাকে ঢোকানো যাচ্ছে না। তো যাই হোক, ওরা আমাদেরকে হেল্প করছিল ক্যান্ডেলটাকে ঢোকানোর জন্য। আর আমি জানি না আমার মেয়ে কেন আপসেট হয়ে গেছে, হয়তো ভাবছে যে জন্মদিনে এই সেলিব্রেট হয়ে গেল, আর তো এখন 1 বছর আমাকে ওয়েট করতে হবে। তো মেবি সেই কারণেও হতে পারে, বা হয়তো ঘুম থেকে উঠে এসেছে সেই জন্যও হতে পারে, একটা ঘুমের একটা বাচ্চাদের ভাব থাকে। তো সবাই খুব এনজয় করেছি। তো আমি যে মেনুগুলো করেছিলাম, পায়েস বানিয়েছিলাম, প্যাটিস, আর হচ্ছে প্যাটিসটাও অয়েল ফ্রি, আর আপনার হচ্ছে কী বলে পাস্তা, কারণ খেতে সবারই ভালো লাগবে, কারণ একটা মিষ্টি খাবে, এক ডেজার্ট একটা হলো, একটা স্ন্যাক্স টাইপের হলো। তো এগুলো আমি বানিয়েছিলাম। তো বানাতেও সময় লাগে, কারণ সকালে অত রান্না করে তারপরে বিকালে আবার এদের জন্য করা। তো অনেকে এসেছিলো, সবাই খুব এনজয় করেছে, আর অবশ্যই সবার খাবারও খুব ভালো লেগেছে। তো স্ন্যাক্সে ছিল সবটাই স্ন্যাক্স, এগুলোকে স্ন্যাক্সই বলে, পাস্তা আর প্যাটিস আর পায়েস, এটা একটু ভরা খাবার ছিল, আর কেক সবাই যে যেমন পেরেছে নিয়েছে। এখানে মানে ছেড়ে দেওয়া হয়, যে যার মতো করে সে তার নিয়ে নেয়। আর আমার মেয়েও খুব এনজয় করেছে, ভালো লেগেছে। আলটিমেটলি ও কিছু খায়ও নি, কারণ ও যে দুপুরবেলায় যে লাঞ্চে ওর 5টা বেজে গিয়েছিল, তারপরে ও ঘুমিয়েছে, তারপরে উঠে এসেছে, এটাই অনেক। আর সৃজিতা আর সবাই খুব হেল্প করেছে। ওয়াটারমেলনটা রেখেছিলাম, কারণ বাচ্চারা ওয়াটারমেলন খায়, খেতে পছন্দ করে, তো এই জন্য ওয়াটারমেলনটা রেখেছিলাম। আর সবার ভালোই লেগেছে, ওভারঅল পার্টিতে খুব মজাও করেছি। তো এখানে আমাদের ফরেনার বলতে একজন চাইনিজ ছিল, আর একটা ইটালিয়ান ফ্যামিলি ছিল, এমা। তো এদেরকে ডাকা হয়েছিল। চাইনিজ ছেলেটা একা থাকে, তো সেই জন্য খুব মিস করে ওর ফ্যামিলিকে। তো আমি সেই কারণে বলেছিলাম যে অবশ্যই যেন আসে। অলমোস্ট আমার সব খাওয়ার পুরো ফিনিশ, সবার খাওয়া হয়ে গেছে। তো মনে হয় আরও কিছু রাখলে হয়তো বেটার হতো, তো আমি আর কোনো কিছু রাখার আর কোনো কিছু সেরকমভাবে ভেবে পাইনি যে কী রাখা উচিত বা উচিত নয়। যাই হোক, তবে মজাই হয়েছে। অলরেডি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আর কারো কিছু লাগবে কি না, তো সবাই বলছিল ওভার। তো আই থিঙ্ক ওভার, রাত্রিও হয়ে যাচ্ছে, এরপরে তো সবাই মানে সবার মোটামুটি আমি যা আইটেম বানিয়েছিলাম মোটামুটি সবার প্রায় ডিনারের মতোই অনেকে সেরে নেয়, কারণ অনেকে হালকা ফুলকাই ডিনার করে। আর পায়েসটা সবারই খুব ভালো লেগেছে, আর ওভারঅল খুবই ভালো লেগেছে, খুব ভালো কাটলো দিনটা। আর আমার মেয়ে অনেকগুলো গিফটসও পেয়েছে, যেটা ওর কাছে আনএক্সপেক্টেড ছিল, আমার কাছেও আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি গেট টুগেদারের মতো পার্টি অ্যারেঞ্জ করেছিলাম ঠিক কথা, কিন্তু সবাই এত গিফটস দেবে এটা ভাবিনি। যাই হোক, সবাই গিফটস নিয়ে এসছে, আমার মেয়েকে সবাই খুব ভালোও বাসে। আর একটা জাইলোফোন, একটা ব্যাটের সেট, আর কালার
প্রচুর কালার বক্স, কালার পেন্সিল, কালার বুকস এগুলো অনেক এসেছে, অনেক পেয়েছে। তো যাই হোক, ওর জন্য আমি ভেবেছিলাম যে এবারে মানে ওর জন্য কালার বক্স কিনবো। তো আমার আর কেনার দরকার হবে না, যা পড়েছে মানে আছে ওর কালার বক্স, তো 2 ইয়ার্স ওর আরামসে হয়ে যাবে, কাজ চলে যাবে। তো এটা হচ্ছে সিদ্ধির বাবা দিয়েছে গিফটটা। সিদ্ধি বলতে সিদ্ধির ছিল ওর আগের দিনে জন্মদিন, মানে 18 অগস্ট সিদ্ধির জন্মদিন ছিল। তো ওর বাবা তো যেতে পারেনি, শরৎ যেতে পারেনি, তো সেই কারণে আমি অবশ্যই ওকে ইনভাইট করেছিলাম যে মেয়ের জন্মদিন আসতে পারেনি যাতে মিস না করে, সেই জন্য। তো এসেছে, ভালোও লেগেছে, সবারই ওভারঅল সবাই খুব হ্যাপি ফিল করেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। দুদিন ধরে আমিও খুব আপসেট ছিলাম। যাই হোক, মেয়ের জন্মদিনের দিয়েই আমার আপসেটটা একটুখানি কেটে গেছে। আর এটা হচ্ছে চাইনিজ ফ্রেন্ডটা দিয়েছে, তো আমাকে বারবার ধরে বলছে যদি তোমার ভালো না লাগে, তোমার মেয়ের পছন্দ না হয়, তুমি এক্সচেঞ্জ করে নেবে, চেঞ্জ করে নেবে, কোনো ব্যাপার না। আমি বলছি না না, ভালো লাগবে, কেন ভালো লাগবে না। ও একটা হেয়ার ব্র্যান্ড টাইপের এরকম কিছু একটা দিয়েছে, যেটা চাইনিজরা ইউজ করে আর কি। ভালো ছেলেটা, সত্যি জেনুইনলি খুব ভালো। বাড়িতে মানে একা থাকেও খুব মিস করে, ফ্যামিলি ওরিয়েন্টেড ছেলে, খুবই মিস করে ফ্যামিলিকে। তো আমার সাথে দেখা হলেই বলে তুমি কত ভালো আছো, তোমার ফ্যামিলি আছে তোমার সাথে। আসলে দূর থেকে সবাইকেই দেখতে এরকম মনে হয় যে এ ভালো আছে, কিন্তু আলটিমেটলি সবারই একটা কষ্ট যন্ত্রণা তো সবারই থাকে। তো সেম জিনিস আর কি, সেম থিং। তো খুবই ভালো, মানে ডেকে গেট টুগেদার একটা ফ্যামিলি ওরিয়েন্টেডের মতো হওয়া। আর আমার মেয়ে খুব মিসও করছিল কয়াপাটকে, বিশেষ করে আমার মাকে প্রচুরভাবে মিস করছিল। এক দিন তো কান্নাকাটিও করে ফেলছিল, আমাকে বলছে ফ্লাইট তো চলছে, তুমি বলেছো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এই তো হেলিকপ্টার যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে, তো আমরা কেন কয়াপাট যেতে পারবো না, এইসব বলছিল। খারাপ লাগছে ওরও আমার মায়ের জন্য, ওর মাকে খুব মিস করছে। আমি চেয়েছিলাম আমার মা যেন আমার মেয়ের জন্মদিনটা অন্তত পক্ষে আসতে পারে, অ্যাটেন্ড করতে পারে। যাই হোক, সেটা নিয়েও মায়ের সাথে একটু রাগারাগি আমার হয়েও ছিল, এখন মিটেও গেছে। যাই হোক, আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন মেয়েকে আমি মানুষ করতে পারি, মান আর হুঁশ যেন এই দুটো রাখতে পারি। আর কিছু না। আর এখন তো পরিস্থিতি খুবই খারাপ, মানে ফেসবুক খুললেই শুধু মানে আতঙ্ক ছাড়া আর কিছু দেখা যায় না, মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে। তো আমারও মেয়ে, তো মেয়েকে সেইভাবেই আমাকে শিক্ষা দিতে হবে কীভাবে বাইরের দুনিয়ার সাথে লড়াই করবে। আপনারা পাশে থাকবেন, আর আমি আপনাদের সাথে আমার লাইফের এই জার্নিগুলোকে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর ব্লেসিংস তুলে রাখবেন আমাদের জন্য, আমার বিশেষ করে আমার মেয়ের জন্য, যাতে মেয়েকে যেন ভালো করে মানুষ করতে পারি। চলুন, টাটা, সবাইকে গুড নাইট।